আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে প্রবলেমটি করব, বিট ম্যানিপুলেশনের যে টপিক্সটা সলভ করব, যে প্রবলেমটা সলভ করব সেটার নাম হচ্ছে টোটাল সাম অফ অল পেয়ার এক্সঅর। ঠিক আছে, তো চলুন আগে প্রবলেম স্টেটমেন্ট দেখি, তারপর কীভাবে প্রবলেমটা সলভ করব সেটা দেখব। ঠিক আছে, তো প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে এরকম যে আমার কী দেওয়া থাকবে, একটা অ্যারে দেওয়া থাকবে এরকম। ধরুন যে অ্যারেটা হচ্ছে A1 A2 এন পর্যন্ত, এন হচ্ছে অ্যারের সাইজ। ঠিক আছে, তো এন পর্যন্ত এন সংখ্যক এলিমেন্ট দেওয়া থাকবে একটা অ্যারেতে। ওকে, তারপর আমাকে কী করতে হবে, এই পেয়ারগুলার কী করতে হবে, এক্সঅর করতে হবে, তারপর যোগ করতে হবে। তো এই পেয়ারটা হবে এরকম যে A1 A2 এর সাথে A1 A3 এর সাথে A1 AN এর সাথে। ঠিক আছে, এখন A1 AN এর সাথে, তারপর A2 আবার কী করবে, A1 এর সাথে করবে না। কেন করবে না? কারণ ওটা অলরেডি একবার পেয়ার হয়ে আছে। তাই A2 করবে কার সাথে, A2 করবে A3 এর সাথে, A2 করবে AN এর সাথে, A2 তারপর A3 করবে কার সাথে, এই যদি মাঝখানে কিছু থাকতো সবগুলোর সাথে করতো, আবার AN এর সাথে। ঠিক আছে, তারপর করবে কার সাথে, এটাই। তো এইভাবে আমার হচ্ছে পেয়ারগুলার কী করতে হবে, পেয়ারগুলার এক্সঅর করে তারপর তার এক্সঅর করার পর যে ভ্যালুটা আসবে ওগুলার যোগফলগুলো আমাকে কী করতে হবে, বের করে তারপর কী করতে হবে, প্রিন্ট করতে হবে। ওকে, তো এখানে দেখুন যে আমরা ধরলাম যে একটা অ্যারে এরকম দেওয়া আছে 3 5 7 9। ওকে, তো 3 5 এর সাথে এক্সঅর করলো, আসলো 6, 3 7 এর সাথে এক্সঅর 4, 3 9 এর সাথে এক্সঅর 10 আসছে। ঠিক আছে, 5 7 এর সাথে, 5 9 এর সাথে, 7 9 এর সাথে। ওকে, তো এগুলো করার পর তাদের এক্সঅর ভ্যালুগুলো আসছে এরকম। তো এগুলো সবগুলো যোগ করার পর যে 6 4 10 2 12 14 এগুলো যোগ করার পর কি আসছে, 48 আসছে। তো এই যে এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এই 48 এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা আমাকে মানে এটা আমাকে করতে হবে। ওকে, তা আমি যদি এটাকে ব্রুট ফোর্স অ্যাপ্রোচে করি, মানে লুপ চালাই করি, তো এটা অনেক ইজিলি করা যাবে। ঠিক আছে, আমি যদি ব্রুট ফোর্সে করি তাহলে অনেক ইজিলি প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। যেমন দেখুন যে অ্যান্সার ইকুয়াল 0 ধরে নিয়েছি। এখন আমি কী করছি, আমি অ্যান্সারের মধ্যে সামটা রাখবো আর কি, মানে যোগফলটা রাখবো। এখন আমি ওই যে 0 থেকে এন মানে এর সাইজ পর্যন্ত চালাইলাম একটা লুপ, আরেকটা লুপ চালাইলাম কি ওই যে আয়ের আগের ভ্যালুটা থেকে, মানে আগের পরবর্তী ভ্যালুটা থেকে এন পর্যন্ত আরেকটা লুপ চালাইলাম। ঠিক আছে, এখন ওই আইকে কী করলাম, ওই যে মানে এ অফ আইকে জে অফ আইয়ের সাথে প্রত্যেকটার সাথে কী করলাম, এক্সঅর করলাম। এক্সঅর করে যে ভ্যালুটা আসলো ওটা সামের মধ্যে অ্যান্সার মানে যোগ করে দিলাম। তো এটা যদি আমি এইভাবে করি ব্রুট ফোর্স অ্যাপ্রোচে তাহলে খুব ইজিলি হয়ে যাচ্ছে। বাট এখানে কী হবে যে আমার লুপটা কিন্তু অনেক বেশি চলতেছে, আমার কিন্তু 2টা লুপ চলতেছে। ঠিক আছে, তো এখানে টাইম লিমিট হওয়ার সম্ভাবনা আছে, টাইম লিমিট হবে আর কি। 2টা লুপ চলবে, তারপর আবার কী করবে, প্রত্যেকটা আবার এক্সঅর ভ্যালু বের করবে। ঠিক আছে, যদি আমার এনের এই সাইজটা যদি আমার অনেক বড় হতো, 10⁵ হতো, তাহলে 10⁵ 10⁵ চলতো। তো এখানে হচ্ছে আমার টাইম লিমিট হয়ে যেত। ঠিক আছে, অনেক বেশি হয়ে যেত। তো আমার এটা করা যাবে না, এইভাবে ব্রুট ফোর্সে করা যাবে না। ডাবল লুপ চালা আমাকে এই প্রবলেমটা এভাবে সলভ করা যাবে না, এভাবে করলে আমার অনেক টাইম লাগবে। ঠিক আছে, তো আমি এটা বেটার অ্যাপ্রোচে কীভাবে সলভ করতে পারি সেটা দেখবো। ঠিক আছে, তো আগে উদাহরণটা দেখুন, তারপর হচ্ছে আমরা বেটার অ্যাপ্রোচে যাচ্ছি। তো দেখুন এখানে আমি ধরে নিলাম যে এ সাইজের এ হচ্ছে এর 3টা ভ্যালু আছে 3 5 9। তো আমরা যেহেতু বিট ম্যানিপুলেশন নিয়ে আলোচনা করতেছি, তো আমরা বিট নিয়ে চিন্তা করব যে বিট নিয়ে কীভাবে আমার এই প্রবলেমটা সলভ করা যায়। ঠিক আছে, কীভাবে 0 1 এগুলা নিয়ে কীভাবে সলভ করা যাচ্ছে, বিট নিয়ে কীভাবে সলভ করা যায় প্রবলেমটা, আমরা সেটাই দেখবো। ঠিক আছে, তো 3 5 9 3 5 9কে আমি কী করলাম, ওদের আগে বাইনারিটা বের করে রাখে দিলাম। ঠিক আছে, বিটগুলো বের করে রাখে দিলাম। এখন দেখুন 3 আর 5কে যদি আমি এক্সঅর করি, এই 3 আর 5কে যদি এক্সঅর করি, তো আমার এ ভ্যালুটা আসতেছে। 3 আর 9কে যদি এক্সঅর করি তাহলে আমার এ ভ্যালুটা আসতেছে। 5 9কে করলে এটা আসতেছে, এটা মানে এটা আসতেছে। ঠিক আছে, আমি যোগ করলে আমার কত আসতেছে, 28 আসতেছে। এটা আমার সলিউশন। ঠিক আছে, তো এটা তো আমি ব্রুট ফোর্সে করতে পারি, যে ব্রুট ফোর্সে ওই 2টা লুপ চালাই করবো। বাট আমি ব্রুট ফোর্সে করবো না, আমি হচ্ছে বেটার অ্যাপ্রোচে করবো। আবার অত লুপ চালানো যেন না লাগে, আর অতগুলো এক্সঅর যেন না করার লাগে। ঠিক আছে, তা এটা দেখুন এটা কীভাবে সলভ করা যায়। দেখুন এটা এই বিটগুলো কোন 0 নাম্বার বিট, এই বিটগুলো 1 নাম্বার বিট, এটা 2 নাম্বার বিট, এটা 3 নাম্বার বিট। ঠিক আছে, তো এই বিটগুলোকে নিয়ে আমি চিন্তা করবো। একটু চিন্তা করুন যে এই সলিউশনটা কীভাবে আসতেছে, এই জিনিসটা চিন্তা করলে বুঝতে পারবেন। ঠিক আছে, দেখুন এখানেও 28 আসছে, এখানেও এখানেও 28 আসছে, এখানেও 28 আসছে। তো দেখুন এটা কীভাবে আসছে, তো এটাই আসছে এইভাবে যে আমার 3 5কে যখন এক্সঅর করছি তখন আসছে 3 5, মানে প্রত্যেকটা পেয়ারকে যখন এক্সঅর করছি তো আমার এই মানগুলো আসছে। তো সলিউশনটা হবে এরকম যে 0 নাম্বার বিটে কতগুলো অন আছে, ততকে আমার কি করতে হবে, 2 টু দি পাওয়ার দ্বারা গুণ করতে হবে। 0 নাম্বার বিটে আমার কতগুলো অন আছে, 0 নাম্বার বিটে আমার কতগুলো অন আছে, ওইটাকে আমার 2 এর ওপর, মানে কত নাম্বার বিট, 0 নাম্বার বিটে আমি চিন্তা করতেছি, এটা আমার সবগুলো 0 নাম্বার বিট।
ঠিক আছে। তারপর এটা হচ্ছে 1 নাম্বার বিট, এটা 2 নাম্বার বিট, এটা 3 নাম্বার বিটের লাইন, ঠিক আছে। তো 0 নাম্বার বিটের লাইনে আমি দেখবো যে কতগুলো জিরো আছে এবং এটাকে কি করব 2 এর উপর ওই যত নাম্বার বিট চিন্তা করতেছে অত উপর পাওয়ার করে গুণ করে দেবো। ওকে, তাহলে এখানে যদি 0 নাম্বার বিট, তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0কে আমি কী করবো এই লাইনে কতগুলো 1 আছে এটা গুণ করবো। একইভাবে এই 1 নাম্বার বিট, তাহলে 2 টু দি পাওয়ার 1কে আমি কী করবো এই লাইনে কতগুলো 1 আছে, এখানে এই লাইনে 2টা 1 আছে, তাহলে আমি 2 দ্বারা গুণ করবো। একইভাবে এখানে 2 টু দি পাওয়ার 2কে আমি কত দ্বারা গুণ করবো, এখানে এই যে 2 নাম্বার বিটের লাইনে কতগুলো 1 আছে সেটা 2টা বিট, 2টা 1 আছে, তাহলে 2 দ্বারা গুণ করবো। একইভাবে 3 নাম্বার বিটে কত আছে 2টা 1 আছে, তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করলাম। গুণ করার পর আমার যদি মানটা বের করে নিই দেখতেছি আমার এটা 28 আসছে, তার মানে অনেক ইজিলি হয়ে যাচ্ছে। এখানে আমার কী করতে হচ্ছে না XOR করতে হচ্ছে না, আর হচ্ছে আমার লুপও চালানো দরকার হবে না। তো আমি এই জিনিসটা আমি কীভাবে বের করবো যে আমার 0 নাম্বার বিটে কতগুলো 1 আসবে, এটা আমি কীভাবে করবো, আমার এটাই হচ্ছে কাজ। 0 নাম্বার বিটে কতগুলো 1 আসতে পারে এটাই হচ্ছে আমার কাজ। তো এটা কীভাবে করা যায় এটা একটু চিন্তা করুন। তো ধরি আমার 0 নাম্বার বিটে এরকম আছে 0 নাম্বার, আমি 0 নাম্বার বিট চিন্তা করতেছি। 0 নাম্বার বিটে 0 আছে, 1 আছে, 0 আছে, 1 আছে, এই চারটা আছে। তা আমার এখান থেকে 0 নাম্বার বিটে আসলে কতগুলো 1 আসবে 0 নাম্বার বিটে XOR করার পর, আফটার XOR করার পর 1 এর সংখ্যা আর কি, আফটার XOR করার পর 1 এর সংখ্যা কতগুলো আসতে পারে এইটা আমি 0 নাম্বার বিট নিয়ে চিন্তা করতেছি। এটা আমি কত নাম্বার বিট 0, কত নাম্বার ইন্ডেক্স 0 নাম্বার ইন্ডেক্স, জিরো নাম্বার ইন্ডেক্স চিন্তা করতেছি। 0 নাম্বার ইন্ডেক্স আমার কি আছে, সরি 0 নাম্বার ইন্ডেক্স আমার এগুলো আছে যে আমার 4টা ভ্যালু, মনে করো ধরি যে আমার অ্যারেতে 4টা সাইজ আছে, ঠিক আছে। 4টা সাইজের 0 নাম্বার 0তম বিটটা হচ্ছে 0তম বিট, 0th বিট আর কি, যাই হোক। তো এই 0তম বিটটা হচ্ছে 0, তারপরের ভ্যালুটা 0তম বিটটা হচ্ছে 1, তারপরের ভ্যালুটা 0তম বিটটা হচ্ছে 0, তারপরের ভ্যালুটা 0তম বিটটা হচ্ছে 1। ওকে, তো এই যে এগুলো থেকে আমরা যে পেয়ারটা তৈরি হবে এই পেয়ারটা থেকে কতগুলো আসলে ওই 0 নাম্বার বিটে 1 থাকবে প্রত্যেকটা পেয়ারে, এটা আমাকে একটু চিন্তা করতে হবে। তো এখানে দেখুন এই আমরা জানি যে XOR এর ক্ষেত্রে কী হয়, আমরা জানি XOR এর ক্ষেত্রে কী হয়, XOR এর ক্ষেত্রে যে হচ্ছে যদি 0 আর 1কে যদি XOR করি তাহলে কী আসবে 0 1 1 0, 1 0কে XOR করলে কী আসবে 1 আসবে। মানে বিট দুটো যদি আলাদা হয় তখনই অ্যান্সার আসে 1, আর বিট দুটো যদি একই হয় যে 0 XOR 0 আর হচ্ছে 1 XOR 1, এটার ক্ষেত্রে অ্যান্সার কী হবে, এটার ক্ষেত্রে অ্যান্সার হবে 0। তার মানে আমরা জানি যে XOR ভ্যালুর ক্ষেত্রে যে কোনো দুইটা ভ্যালু যদি আমি XOR করি তাহলে আমার যদি ওই 0 মানে ওই 0তম বিট বা যেতম বিটগুলাই করি না কেন, যদি মানে কী হয় বিট দুটো যদি আলাদা হয় তাহলে অ্যান্সার হয় 1, আর যদি বিট দুটো আলাদা হয় তাহলে অ্যান্সার 1, আর যদি বিট দুটো একই হয় তাহলে অ্যান্সার কী হয় 0। ঠিক আছে, এটা আমরা আগে করছিলাম যে XOR অপারেশন যেটা করছিলাম 2য় নাম্বার লেকচারে মেবি। তো ওখান থেকে আমরা দেখছিলাম যে আমরা ওখান থেকে জানি যে হচ্ছে কি যে XOR অপারেশনের ক্ষেত্রে বিট দুইটা আলাদা হলে অ্যান্সার হয় 1, আর এই বিট দুইটা একই হলে অ্যান্সার হয় 0। তা আমার এখানে এখন এইখান থেকে আমি ওই জিনিসটাই চিন্তা করবো যেখানে আমার পেয়ার কতগুলো হবে এবং এই পেয়ারগুলো কখন অন হতে পারে। তার মানে পেয়ার কখন অন হবে যখন হচ্ছে দুইটা ভ্যালুর কী হবে, যখন দুইটা ভ্যালুর বিটগুলো আলাদা হবে, একটা 0 একটা 1। তার মানে দেখুন এখানে একটা 0 আছে, তাহলে কতগুলো একটা 0 আছে, তাহলে এই পেয়ারের মানে পরবর্তী ভ্যালুগুলার কতগুলোর সাথে 1 মানে XOR করে 1 আসতে পারবে। দেখুন যতগুলো তো মানে যেহেতু 0 তাহলে বাকি যতগুলো তো 1 আছে ততগুলো করতে পারবে। তাহলে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তার মানে এই 0 কি করতে পারবে, এই 0 হচ্ছে কয়টার সাথে অন করতে পারবে, 2টার সাথে অন করতে পারবে। ঠিক আছে, আবার A1 কতগুলো পারবে, A1 পরবর্তীতে যতগুলো 0 আছে ততগুলোর সাথে করতে পারবে, কারণ 0 1-এর সাথে একমাত্র কি করবে 1 আসবে। তাহলে A0 কার সাথে পারবে, A1 সাথে পারবে, তাহলে একটা হলো, তাহলে 3টা হলো। A0 আবার কার সাথে পারবে, A0 আর পারবে পরবর্তীতে কতগুলো 1 আছে তার সাথে, এখানে একটা আছে, 4টা পারলো। তো এটা কীভাবে করা যায়, এটা করা যায় হচ্ছে 0 সংখ্যা ও 1-এর সংখ্যা ইন্টু 0 সংখ্যা, 1-এর সংখ্যা ইন্টু 0 সংখ্যা। এইটা এই 1-এর সংখ্যাকে যদি আমি 0 সংখ্যা যে 0তম বিট যে আমরা 0তম নিয়ে কাজ করতেছি, 0তম প্রত্যেকটা এলিমেন্টের আমি দেখব যে 0তম বিটগুলা কতগুলো 0 আছে কতগুলো 1 আছে, প্রত্যেকটা মানে অ্যারের যতগুলো সাইজ থাকবে 0তম বিটকে আমি কাউন্ট করে নেব যে কতগুলো 0তম বিটে কতগুলো 0 আছে কতগুলো 1 আছে।
জিরোতম বিটে কতগুলো ওয়ান আছে, কতগুলো জিরো আছে, এই দুটা কিন্তু আমি গুণ করে দিই, যে মানটা আসবে আমি যদি ওই পুরো পেয়ারগুলোকে এক্সঅর করি, এক্সঅর করলে আমার এতগুলা ওয়ান আসবে। ওকে, তাহলে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেলাম যে আমার এখানে যে জিরোতম বিটে, ওয়ানতম বিটে, টুতম বিটে, থ্রিতম বিটে সেম অ্যাপ্রোচটাই করতে হবে, কাজ করতে হবে, যে প্রত্যেকটা এলিমেন্টের আমি অনতম বিটটাকে আমি চেক করে নেব যে কতগুলো অন আছে, কতগুলো জিরো আছে, এবং অন আর জিরোকে যদি গুণ, ওয়ান যতগুলো আসছে, জিরো যতগুলো আসছে, ওগুলো কিন্তু আমি গুণ করে দিই, তাহলে আমি ততগুলো আমি ওই পুরো লাইনে এতগুলা পেয়ারের আমি কী পাবো, ওয়ান পাবো। ওকে, তো আমি এইভাবে 3 নাম্বার বিট, 2 নাম্বার বিট, 4 নাম্বার প্রত্যেকটা বিট এই ক্ষেত্রে আমি বের করে নিতে পারি। তাহলে আমি এখানে কত আসতে পারে এটা আমি বের করে নিতে পারবো। তো দেখুন এখানে কতগুলো জিরো আছে, 3টা জিরো আছে, অন আছে, এই যে এখানে চিন্তা করুন, এখান থেকে এখানে কতগুলা অন আছে, 3টা অন আছে, তাহলে এখানে কি 3টা অন, আর জিরোর সংখ্যা কত, জিরো, তাহলে 0 আর 3 গুণ করলে কত হয়, জিরো হবে। একইভাবে এটার ক্ষেত্রে কতগুলা অন আছে, একটা অন আছে, জিরো কয়টা আছে, 2টা আছে, তাহলে 1 আর 2 গুণ করলে কত আসবে, 2 আসবে, এই যে 2 আসছে। তারপর আবার এটার ক্ষেত্রে 2টা জিরো আছে, একটা ওয়ান আছে, 2 × 1, তাহলে কত আসবে, আবার 2 আসবে, আবার 2টা জিরো, তাহলে 2 আর একটা ওয়ান, তাহলে 2 × 1 আবার 2 আসছে, দেখুন এভাবেই আসছে। ঠিক আছে, তো এইভাবে আসার পর আমি ওই যে পাওয়ারগুলো দিয়ে গুণ করে দেওয়া, যেটা মান আসছে যোগ করে দিছি, সেটা হবে আমার অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা চলুন এবার করে যাই। তো আরেকটু দেখে নিই যে আমরা আসলে কী করব। তো আমরা হচ্ছে বুট ফোর্স করবো না, আমরা কী করব, প্রত্যেকটা এলিমেন্টের আগে প্রথমে আমাকে জিরোতম বিটগুলাতে কতগুলো জিরো আছে, কতগুলো ওয়ান আছে এটা কাউন্ট করে নেব। কাউন্ট করার পর জিরো যতগুলো আসবে ততগুলো গুণ করে দেবো। গুণ করে দেওয়ার পর যে মানটা আসবে ওটাই হচ্ছে আমার জিরোর, মানে ওই এক্সঅর পেয়ার করলে আবার অতগুলাই অন আসবে ওই জিরোতম বিটে। ঠিক আছে, তো অতগুলো অন আসবে, তাহলে ওটাকে আমি পাই গেলাম। ওটাকে পাওয়ার পর যততম বিট নিয়ে কাজ করতেছি তার উপর পাওয়ার দিয়ে ওটাকে গুণ করে দিতে হবে। একইভাবে অনের ক্ষেত্রে এইভাবে বের করতে হবে, 2 এর ক্ষেত্রে বের করতে হবে, 3 এর ক্ষেত্রে বের করতে হবে, 4 এর ক্ষেত্রে বের করতে হবে, মানে যতগুলো বিট থাকবে ততগুলো বের করতে হবে। বের করে দেওয়ার পর তারপর আমাকে কী করতে হবে, এভাবে অ্যান্সারগুলো যোগ করে নিতে হবে, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তো এভাবে করলে আমার কী হবে, আমার টাইম লিমিটটাও হবে না, আর এভাবে অত এক্সর করা লাগতেছে না, আমার অনেক বেটারভাবে আমি সলভ করে ফেলতে পারবো। তো আমরা চলুন কোডটা দেখি। তো কোডটা হচ্ছে এরকম যে প্রথমে আমি কী করলাম, অ্যারে নিয়ে নিলাম, যে এন সাইজের একটা অ্যারে নিলাম, আমি অ্যারে ইনপুট নিয়ে নিলাম, গ্রহণ করে নিলাম, তারপর অ্যান্সারের মধ্যে জিরো রাখছি, মানে আমি সামটা বের করার জন্য। তা আমার যেহেতু আমার এই যে অ্যারের মানগুলো কী হতে পারে, 10⁹ হতে পারে, 10⁹ হতে পারে, ইন্টিজার ভ্যালু যেহেতু 10⁹ পর্যন্ত হতে পারে। তো 10⁹ কতগুলো বিট থাকতে পারে, 32টা বিট থাকতে পারে। এই জন্য আমি জিরো থেকে 31 পর্যন্ত মানে 32টা বিট আমি চালাই নিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা বিটকে আমি চেক করবো যে ওই বিটগুলো জিরোতম বিটে কতগুলো, মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য জিরোতম বিটে কতগুলো ওয়ান আছে, কতগুলো জিরো আছে, তারপর ওয়ানতমতে কতগুলো জিরো আছে, কতগুলো ওয়ান আছে, টুতমতে কতগুলো আছে, এভাবে 31তম পর্যন্ত আমি বের করবো। কারণ যদি আমার একটা 10⁹ থাকে তাহলে 31 পর্যন্তই হবে। তো আমি ধরে নিলাম যে আমার সবগুলোতে 31তমই আছে। ঠিক আছে, 31তম বের করবো। তো আমি 31তম পর্যন্ত ওই যে প্রত্যেকটা ভ্যালু, যে জিরো থেকে এন পর্যন্ত, ওই যে আমার যে অ্যারেটা ছিল প্রত্যেকটা ভ্যালুর আমি হচ্ছে জিরোতম মানে আইতমতে কতগুলো ওয়ান আছে, কতগুলো জিরো আছে বের করে নিলাম। ঠিক আছে, দেখুন 1 = 0, 0 = 0 লিখছি। তখন জিরো থেকে এন পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টের আমি কী করছি, আইতমতে কীভাবে বের করতে হয় এটা তো আমরা জানি, যে আইতম বিটটা জিরো কি না এটাও আমরা করছি, যে হচ্ছে আইতম বিটটা সেট না এটাও আমরা বের করছি, এটাও আমাদের উপরে করা আছে। তো ওটাও একটু ভালো মতো দেখে নেবেন। তারপর আমি এভাবে চেক করছি যে আইতম বিটটাতে কতগুলো সেট বিট আছে, কতগুলো সেট বিট নাই, মানে কতগুলো জিরো আছে, কতগুলো ওয়ান আছে, এটা বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর এই দুটো গুণ করে দিয়েছি। গুণ করে দিয়ে যে মানটা পাবো এটাই হচ্ছে আমার ওই সবগুলো পেয়ারকে যদি আমি এক্সোর করতাম তাহলে এতগুলো আমার কী হতো, ওয়ান আসতো। তাহলে এটাই আমার ওয়ানের সংখ্যা। তাহলে এটা কী করলাম, এটাকে গুণ করলাম কার সাথে, 2 I এর সাথে। এই যে ওয়ানকে যদি আইতম বার এদিকে লেফটে শিফট করে দিই তাহলে 2 আইটা পাই যাবো। ঠিক আছে, এটা গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পর অ্যান্সারের মধ্যে প্লাস করে দিলাম। ওকে, তো এভাবে পুরো লুপটা চলবে। তারপর আমাদের কী হবে, তারপর অ্যান্সারটা কী করতে হবে, প্রিন্ট করে দিতে হবে। ওকে, তো এটাই ছিল আমার হচ্ছে সলিউশন। তো আশা করি বুঝতে পারছেন। তো এটাই ছিল আমার হচ্ছে টোটাল সাম অফ অল পেয়ার XOR। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।